ডক্টর জাকির, এখন কেউ যদি বিশুদ্ধভাবে তওবা করতে চায় তাহলে কোন জিনিসের প্রয়োজন হবে? এখানে 4টা জিনিসের প্রয়োজন। 1 নাম্বার, আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তাআলা সর্ববিষয়ে ক্ষমতাবান। তাঁর ক্ষমতা এবং মহত্ব, যে আল্লাহ চাইলে আমাদের শাস্তি দিতে পারেন সাথে সাথে, এটা মনে রেখে তওবা করবে। আর আমাদের করা পাপ কতটা সামান্য সেটা আমরা দেখব না, এখানে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব আর ক্ষমাশীলতা। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নূহ অধ্যায় নম্বর ৭১ আয়াত নম্বর ১৩ ও ১৪, আল্লাহ বলেছেন, তোমাদের কি হয়েছে যে স্বীকার করতে চাচ্ছ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠত্ব? তিনিই তোমাদের সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে। তাহলে আপনি যদি আল্লাহর মহত্ব সম্পর্কে বুঝতে পারেন আর তার কাছে ক্ষমা চান, ইনশাআল্লাহ তিনি ক্ষমা করবেন। 2 নাম্বার, সবার কথা মনে রাখতে হবে যে একদিন সবাই মারা যাবে, তখন আমাদের ঠিকানা হবে কবর। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত ১৮৫, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, জীবন মাত্রেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর রোজ কিয়ামতের দিন সবার কর্মফল পূর্ণমাত্রায় দেওয়া হবে। তার মানে আমরা প্রত্যেকেই মারা যাব, আর চূড়ান্ত হিসাব কিতাব, চূড়ান্ত বিচার হবে রোজ কিয়ামতের দিন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা লুকমান অধ্যায় নম্বর ৩১ আয়াত নম্বর ৩৪, আল্লাহ বলেছেন, কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে তার মৃত্যু হবে। তাহলে আমরা সবাই একদিন মারা যাব, কিন্তু আমরা জানি না সেই সময়টা কখন। সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব তওবা করব, কারণ আমরা জানি না আমাদের শেষ মুহূর্তটা কখন আসবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইহকাল আর পরকালের যে পুরস্কার পাবেন সেটার ভিত্তি হলো আখিরাতের জন্য করা বিভিন্ন কাজ। আপনি আখিরাতের জন্য যে কাজগুলো করবেন সেগুলোর উপর ভিত্তি করেই এই ইহকাল আর পরকালের পুরস্কার পাবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফাতির অধ্যায় ৩৫ আয়াত ৫ যে নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। সুতরাং পার্থিব জীবন যেন তোমাদেরকে প্রতারিত না করে, আর প্রবঞ্চক শয়তান যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত না করে। তার মানে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেসব কাজগুলো করব সেগুলো সবই হবে আখিরাতের পরকালের উদ্দেশ্যে। এরকম একটা হাদিস আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 2320। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা ছোট মাছির ডানার মতো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অবিশ্বাসীকে সেখান থেকে এক আজলা পানিও নিতে দেবেন না। এই পৃথিবী পরকালের পৃথিবীর সাথে তুলনা করলে এটা একটা মাছির ডানার মতো, আর আল্লাহ অবিশ্বাসীকে এক আজলা পানিও সেখান থেকে দেবেন না। একই ধরনের আরেকটা হাদিস আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 4 বুক অব প্যারাডাইজ হাদিস নাম্বার 6483। আমাদের প্রিয় নবী বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই পৃথিবীকে যদি পরকালের দুনিয়ার সাথে তুলনা করি, সেটা অনেকটা কোনো মানুষ যদি তার আঙ্গুল মানে তর্জনী সাগরের পানিতে ডুবায়, তারপর হাত তুলে আনে, তর্জনীতে কিছু পানি লেগে থাকবে। আমাদের পৃথিবীটা এরকমই। তুলনায় আমাদের পৃথিবী এই সামান্য পানির মতোই, হাতের আঙ্গুলে যে পানিটা লেগে থাকে। ইহকালের পৃথিবী এতটুকু যদি তুলনা করি সাগরের সাথে, মানে পরকালের পৃথিবী, তাহলে আখিরাতের তুলনায় ইহকালের পৃথিবীর গুরুত্ব অনেক কম। আমাদের বুঝতে হবে এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মুলক অধ্যায় নম্বর ৬৭ আয়াত ২, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন পরীক্ষার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের বুঝতে হবে যে এই শাস্তি আমরা ইহকালেও পেতে পারি, আর আমরা যে শাস্তি পাবো সেটা আমাদের পাপের জন্য। আমাদের জীবনের যেসব বিপর্যয় আসবে তার কারণ হচ্ছে আমাদের পাপ। আল্লাহ বলেছেন সূরা যুখরুফ অধ্যায় নম্বর 43 আয়াত নম্বর ৭৬ যে আমি তাদের প্রতি জুলুম করব না, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করবে। তাহলে 4টা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। সুবহানাল্লাহ। এই সুন্দর উত্তরের জন্য